আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলস নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমে দৈনিক ইত্তেফাক। আইএমএফ এর কিস্তি ছাড়ে সমঝোতা হয়নি, আলোচনায় চলবে বলে জানিয়েছে প্রতিনিধি দল। অর্থায়ন ঘাটতি, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্বল্পমেয়াদী নীতিগত কড়াকড়ি আরোপের সুপারিশ। আর্থিক খাতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইনি সংস্কার করতে হবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাঠামোগত সংস্কারের গতি ধরে রাখা অত্যন্ত জরুরি। উপদেষ্টা পরিষদের বৈঠকে দেওয়ানি কার্যবিধি সংশোধনের সিদ্ধান্ত। টেলিফোন এসএমএসেও সমন জারি করা যাবে। ভুয়া মামলার জরিমানা বাড়ছে দ্বিগুণের বেশি। সরকারের মালিকানা কমল গ্রামীণ ব্যাংকে। এক লাফে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল 15 টাকা। পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। গণহত্যার জন্য ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আলোচনায় সম্মত পাকিস্তান। আমনা বালুচের সাক্ষাৎ। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার। সরকারের কিছু প্রস্তাবে আপত্তি বিএনপির। ঐকমত্য কমিশনের সঙ্গে রবিবার ফের বৈঠক। নির্বাচনের আগে 3 শর্ত পূরণ করতে হবে জামায়াতের আমির। বিএনপির সঙ্গে কোনো বিরোধ নেই। সমকাল। ভোজ্য তেলের দাম বিশ্বে কমছে, দেশে বাড়ছে। বিশ্ব বাজারে গড় মূল্য একটা চার্ট দেওয়া হলো এখানে। বাংলাদেশের বেশিরভাগ তেল যারা করে মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, টিকে গ্রুপ, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড ও স্মাইল ফুড প্রোডাক্টস আমদানি করে। ভোজ্য তেলের 70%। গ্রামীণ ব্যাংকে সরকারের কর্তৃত্ব কমল। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মাথা থেতলে হত্যা। নির্বাচন নিয়ে এখনই মাঠে নামছে না বিএনপি। যুগান্তর। নির্বাচন ইস্যুতে প্রায় একই সুর। লন্ডন বৈঠকে বরফ গলছে বিএনপি জামায়াতের। পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের। 70 অনুচ্ছেদ সহ অনেক প্রস্তাবে আপত্তি বিএনপির। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নাহিদ ইসলামের প্রশ্ন। বিএনপিকে চাপে রাখার কৌশল। বাজার ও পণ্যের বহুমুখীকরণ জরুরি। যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে সিপিডির সংলাপ। উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা। কালের কণ্ঠ। নির্বাচনের সময় নিয়ে ধোঁয়াশা। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। দ্রুত নির্বাচন প্রশ্নে ঐকমত্য নেই, রাজনৈতিক বিশ্লেষকরাও বিভক্ত। রোডম্যাপ নির্বাচন কমিশন দেবে না। সম্ভাব্য সময় নিয়ে বিভ্রান্তি কাম্য নয়। আবু আলম শহীদ খান। প্রধান উপদেষ্টা অতিরিক্ত সময় নেবেন না। কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের। 3 দাবি পূরণ হলেই আগামী রোজার আগে নির্বাচন হতে পারে জামায়াতের আমির। খালেদা জিয়া ও ডাক্তার শফিকুরের বৈঠক নিয়ে নানা আলোচনা। ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে ক্ষোভে ফুঁসছে পুলিশ। মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ। সংস্কারের শেষে এবছরই নির্বাচন চায় সমমনা ইসলামী দলগুলো। প্রশাসনে আতঙ্ক, উদ্বিগ্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল গ্রেপ্তার। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে সমর্থন করলেন যুক্তরাষ্ট্র। সংঘাত নয়, সমঝোতা চাই। আইএমএফের ঋণের কিস্তি এবার ঝুলে গেল। গ্রামীণ ব্যাংকের উপর থেকে সরকারের কর্তৃত্ব কমেছে। সাবেক আইজিপি বেনজিরকে ঢাকা বোট ক্লাব থেকে বহিষ্কার। দৈনিক আজকের পত্রিকা। সংবিধানেই ঘুরপাক খাচ্ছে আলোচনা। ঐকমত্য কমিশন বিএনপি সংলাপ। 70 অনুচ্ছেদের অনাস্থা প্রস্তাব
প্রস্তাবে সরকারের স্থায়িত্ব থাকবে না বললেন বিএনপি। সংবিধান সংশোধনে সব ক্ষেত্রে গণভোট প্রয়োজন নেই। জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়েও দ্বিমত আছে বিএনপির। সমঝোতা হয়নি, কিস্তি ছাড়ের অপেক্ষা বাড়ল। পাকিস্তানকে ক্ষতিপূরণ দিয়ে ক্ষমা চাইতে হবে। সরকারের সংস্কার কার্যক্রমের সমর্থন যুক্তরাষ্ট্রের। 3 শর্তে রোজার আগে ভোট হতে পারে জামায়াত। কঠোর আন্দোলনের ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের। জমির মামলার সময় কমাতে সংশোধন হচ্ছে দেওয়ানি কার্যবিধি। নিষ্পত্তির অপেক্ষায় 1.5 লাখ মামলা। নারী ও শিশুর প্রতি সহিংসতা। আরাফ খান সহ 8 জনের যাবজ্জীবন। গলা পর্যন্ত মাটি ঢুকিয়ে হত্যা করা হয় শিশুটিকে। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক ছিল দাবি মেঘনার। দেশ রূপান্তর। গণহত্যার জন্য ক্ষমাসহ 3 বিষয়ে সুরাহা চাইল ঢাকা। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক। সংস্কারে সিরিয়াস বিএনপি। নিখোঁজ প্রশাসন নিয়ে অবিশ্বাস। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক। সংস্কারে সমর্থন মার্কিন প্রতিনিধি দলের। রোডম্যাপ নেই, পরিস্থিতি জটিল হচ্ছে। ইইউতে রাজনৈতিক আশ্রয় কঠিন হবে বাংলাদেশ সহ 7 দেশ। শুল্কের আঘাত মোকাবিলায় বিকল্প বাজার খুঁজতে হবে। সিপিডির সংলাপে বক্তারা। প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেঘনাকে। আইএমএফের ঋণের শেষ কিস্তির সিদ্ধান্ত জুনে। আস্ত নদীটাই লঞ্চের ডাস্টবিন। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব দক্ষিণ এশিয়ায় পড়বে না। বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর। ইসরায়েলিদের গণস্বাক্ষর গাজায় যুদ্ধ বন্ধের দাবি। শিক্ষার্থীদের ভিসা বাতিল। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা। হরিয়ানায় ভেঙে ফেলা হলো 50 বছরের পুরনো মসজিদ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলা ঠেকিয়েছেন ট্রাম্প। শুল্ক আঘাতে জাপান দক্ষিণ কোরিয়ার স্টিল রপ্তানিতে বড় ধস। কংগ্রেস বলল প্রতিহিংসার রাজনীতি। গান্ধী পরিবারের বিরুদ্ধে অভিযোগপত্র। মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব থাকার নতুন ইঙ্গিত। পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা। রাজ্যের স্বস্তি, শিক্ষকের নয়, আপাতত চাকরি নির্দোষ শিক্ষকের। অসম্মান থেকে মুক্তি কই, প্রশ্ন যোগ্যদের। ওয়াকফা নিয়ে 2 কদম পিছিয়ে গেল কেন্দ্রই। মুর্শিদাবাদে জোড়া খুনে ধৃত আরও 1 জন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।